إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের জাহানের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজাহিদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি শান্তি ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে দেই সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরা কাউসার এবং সূরা সাফাতের কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই কয়েকটি আয়াত সামনে রেখে আমাদের ঈদুল আজহার খুতবা ঈদে রাখবো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসার দান করা হয়েছে। মাল হাউজ, হাউজ কাকে বলে? এই আয়াতটি নাযিল হয় তার প্রেক্ষাপট হলো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিম তারা কথায় তাদের ব্যবহারে আঘাত দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো নির্বংশ, বংশহীন, তার কেউ নাই, ছেলে মেয়ে নাই, অসহায়, দরিদ্র, গরিব, এই আজে বাজে কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিত। সেই প্রেক্ষাপটে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন, বিশেষ করে এই আয়াতটি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা লেজ কাটা বলে বা আপনাকে অসহায় বলে, প্রকৃতপক্ষে তারাই হলো নির্বংশ। কারণ আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কাকে বলা হয় আপনারা শুনেছেন, আবার বলছি। হাসরের দিন আমাদের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো পানি থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো নদী নালা কিছুই থাকবে না, শুধুমাত্র একটি কূপ থাকবে। সেই পানির দায়িত্ব, সেই কূপের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। সেই পানিটা হবে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। যে পানিটা যদি কেউ একবার পান করে আর কিয়ামতের ময়দানে তাকে তৃষ্ণা লাগবে না, তাকে আর কষ্ট অনুভব মনে হবে না। সে হাসরের ময়দানে যতদিন না বিচার শেষ না হবে সে তৃপ্তিদায়কভাবে থাকবে, আরামে থাকবে এবং তাকে আর তৃষ্ণা লাগবে না। সেই পানির মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে, তাকে হাউজে কাউসার দান করা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তোমার রবের নামে নামাজ আদায় করো এবং কুরবানি করো। নামাজ বলতে এখানে বলা হয়েছে বিশেষ করে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই নামাজের অত্যন্ত গুরুত্ব আছে। যে আমরা বাৎসরিক নামাজ পড়ি, ঈদুল ফিতরে ঈদুল আজহা দুরাকাত করে নামাজ পড়ি, বিশেষ করে এই নামাজের কথাই এখানে বলা হয়েছে। আবার অন্য নামাজও আছে। তাহলে আমাদের এই দুরাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে, তার সঙ্গে কুরবানি করতে হবে, বিশেষ করে আজকের দিন। তাহলে নামাজ হয় আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দুরাকাত নামাজ পড়লাম মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, এবং আমাদেরকে এরপরে একটা করণীয় আছে, সেটা হলো কুরবানি। কুরবানি আমাদেরকে করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, আমি প্রত্যেকটা নবী রাসূলকে অর্ডার করেছি, নির্দেশ দিয়েছি যাতে করে তারা কুরবানি করে। কুরবানি এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর তরিকা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কুরবানিটা কি। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন কুরবানিটা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আমাদের
নবীর প্রতি কোরবানি করা ওয়াজিব ছিল, আমাদের প্রতি নির্ধারণ করা হয়েছে, আল্লাহ বিধান দিয়েছেন। তাহলে এটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন বলা হলো? আপনারা সকলে জানেন, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন কোরবানি দিয়েছিলেন তার সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মগ্রহণ কোথায়? ইরাকে। তার ইরাকের আগেকার নাম ছিল ব্যাবিলন। সেই ইরাকে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নিজের পিতা হাজর এবং তার সম্প্রদায় দেখছে যে নিজের হাতে তৈরি করা মূর্তি তৈরি করে, পাথরের মাটির দেব দেব তৈরি করার পরে সেইগুলোকে তারা ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে ভাবলেন, দেখছেন যে আমার পরিবার, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মানুষ এই নিজের হাতে তৈরি করে, আবার সেইগুলোকে তার সামনে রেখে প্রার্থনা করে, এটা কেমন হয়? তারা লড়াচড়া করতে পারে না, তিনারা মনের খায়েশ পূর্ণ করতে পারে না, সেটা খেতেও পারে না, চলাফেরাও করতে পারে না, আবার তাদের কাছেই তারা মাথা নত করে, তাদের কাছে আবার প্রার্থনা করে, এটা কেমন হয়? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান, নিজের আব্বাকে, নিজের পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান আপনি এগুলো কেন করেন? তখন তার আব্বা হাজর বলল, আমার আব্বা এবং আমার পিতারা এসব কাজ করেছে, দাদারা করেছে, এই জন্য আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আব্বাজান এগুলো তো ফালতু ধারণা, এগুলো তো পথভ্রষ্ট, প্রকাশ্য পথভ্রষ্ট, আপনি এ থেকে বিরত থাকুন। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনার পিতা বললো যে তোমাকে এসব কথা থেকে বিরত থাকতে হবে, কারণ আমার বাপ দাদা, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকার পূর্বেকার মানুষেরা এসব কাজ করেছে, তাই আমরাও করছি, এর থেকে বিরত থাকো, নচেত তোমাকে প্রহার করা হবে, মারা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে প্রচার করতে থাকেন, অনেক অনেক বিশাল বড় ঘটনা, অত দূর আমি যাবো না, সংক্ষিপ্ত শেষ করে দেবেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসব কথা বলার পরে তারা মানলো না, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলেছিল, আগুনে সে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে একটু অঙ্গ প্রত্যঙ্গ পড়েছিল না, কোনো ক্ষতি হয়েছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনার এলাকার মানুষকে বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, আমি তোমাদের এলাকা থেকে আমি চলে গেলাম অন্য এলাকায়, সেটা হলো সিরিয়া। সিরিয়াতে গিয়ে তিনি নিজের দেশ ব্যাবিলন ইরাক থেকে সিরিয়ায় চলে গেলেন, সেখানে গিয়ে ইসলাম প্রচার শুরু করলেন। এবার ইসলাম বুড়ো হলো, বয়স হয়েছে, শেষ বয়সের দিকে তিনি আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব আমাকে সন্তান দাও, নেক সন্তান দাও, যে সন্তান আমার হবে, আমার কোনো পরিবারের কোনো সন্তান নাই, আল্লাহ তুমি আমাকে একটা শান্তিদায়ক, তৃপ্তিদায়ক, অত্যন্ত ভদ্র একটা তুমি আমাকে সন্তান দাও। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম